হ্যালো বন্ধুরা, একটা বিশেষ ঘটনা একটা শুনতে পেলাম যে আমাদের অঙ্গনারী স্কুলে সাব ব্রিজ একটা বড় সড়ো, তার জন্য দৌড়ে দৌড়ে এলাম। তো দেখলাম কোথায় সাপটা আছে। তো লাস্ট অব দি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। অনেক বড় একটা সাপ ছিল। ওই যে বাথরুম আছে, বাথরুমের মধ্যে আছে। এইখানে ম্যাডাম বাথরুমে ঢুকতে গিয়ে মানে সাপটা হঠাৎ করে দেখে। ওই দেখো কোণে বসে আছে সাপটা। মানে কি অবস্থা ভাই, মানে আর একটুকুর জন্য কিন্তু বেঁচে গেল ম্যাডাম, মানে একদম কামড়িয়ে দিত সামনে। দেখো সাপটা চললো, অনেক বড় সাপ ভাই, অনেক বড়। আমাদের এখানে এটাকে চন্দ্রবুড়া বা কিছু, শিওরচন্দা না, এই চন্দ্রবুড়া কিছু একটা বলে এই সাপটাকে। টাকা নিয়ে এলাম, মানে মানে মারার একটাই কারণ, অনেকজন ভাববে যে সাপটাকে মেরে দিল, যদি রেস্কিউ টিম বা যারা সাপ ধরে তাদেরকে ডেকে যদি সাপটা নিয়ে যেত। কিন্তু আমাদের এইখান থেকে মানে ওই রকম যদি রেস্কিউ টিম আনতে হয় অনেক টাইম লেগে যাবে, বা অনেক আসতে লেট করবে, বা আসবে না, অনেকটা দূর আমাদের গ্রাম সাইডে বাড়ি। তার জন্য সেই হিসাবে মারতে হলো, উপায় ছিল না এখন। কারণ এখানে বাচ্চারা স্কুলে থাকা বাচ্চারা পড়ে, এই সাপ যদি ছেড়ে দিই আবার সে ওইখানে ঝুড় আছে অনেক, মানে অঙ্গনারী স্কুলের পেছনে অনেক ঝুড় আছে, তার জন্য ঝুপে থেকে যায় সাপগুলো, তার জন্য স্কুলে ঢুকে যায়, তার জন্য মারতে বাধ্য আর কি। আগেও এরকম মেরেছি, কারণ না মারলেও হবে না। এটা সবথেকে ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন সকালে স্কুলে এখানে বাচ্চারা আসে, এটা প্রচুর রিস্ক ভাই, অনেক রিস্ক। সাপের অ্যাসিড নিয়ে আসবে, সাপের অ্যাসিড নিয়ে আসবে। এখানে 3-4বার সাপ মারা হলো, এরকম বড় বড় সাপ আগেও মেরেছি এখানে। কি এইখানে আগেও মেরেছি 2বার, এই সাপই মেরেছি। রান্নাঘরে একবার মেরেছিলাম বড় কেলে সাপ, খড়ির সাপ এইখানে। একটা জিনিস বলো ভাই, যদি এই যে অঙ্গনারী সেন্টার যে যে সরকারের আন্ডারে, মানে যে ডিপার্টমেন্টের আন্ডারে আছে, আমি বলবো তাদেরকে একবার অঙ্গনারী স্কুলগুলো একবার চেক করে যাওয়া ভালো। কারণ আমাদের যে স্কুলটা আছে এটা একদম গাবাতে, মানে ঝোপের মধ্যে এটি, ওই জায়গাতে থাকলে এই বর্ষার সিজনে প্রত্যেক বছর সাপ ঢুকে ভাই। তাই বলছে এখানে বাচ্চারা থাকে, তো বাচ্চারা থাকে, ম্যাডাম থাকে, এই ম্যাডাম স্কুলে ম্যাডাম আসে, ও কিন্তু অনেক সকাল সকাল ঢুকে যায়। এই সকালে এসে হয়তো বাথরুম গেল বা স্কুল খুললো, আগে একবার চালের বস্তায় ফাঁকে ঢুকেছিল। এটা ভাই একটা মর্মান্তিক ঘটনা ছিল। কারণ এই বিষয়ে আগেও দেখেছি অনেকবার, মানে এই সাবজেক্টটা বেরিয়েছিল, এটা বর্ষার সিজনেই বেশি হয়। কারণ আমাদের যে অঙ্গনওয়াড়ি স্কুলগুলো আছে সেগুলো আমাদের স্কুল যে প্রাইমারি স্কুল থেকে একটু সাইডে থাকে, আর সেগুলো থাকে বেশিরভাগ একটু ঝোপের মধ্যে, ঝোপ সাইডে যেগুলো একদম জায়গা খারাপ জায়গা, মানে ছোট নালা আছে বা এরকম সাইডে হয় একটু সাইড দিকে, সেই জায়গা থেকে কিন্তু সাপগুলো কিন্তু উঠে যায় কিন্তু। আর প্রত্যেক বছর এরকমভাবে 2বার 1বার করে সাপ মারতে হয়, এই সিজনটাতে 2-3বার মারতে হবে আমরা জানি। কিন্তু ওই রেস্কিউ টিম অনেকটা দূর বলে আনতে পারা যায় না ওদিকে, আর সাপগুলো মারতে হয়, উপায় থাকে না। তার জন্য অনেকজন খারাপ লাগবে দেখতে ভিডিওটা, যে সাপটা মেরে দিল, খানিক লাগবে, ওইরকম খারাপ আমাদেরকেও লাগে অবশ্যই, কিন্তু করার কিছু থাকে না ওখানে। মানে আমাদেরই সব গ্রামের বাচ্চারা ওই স্কুলেই পড়ে। এগাটি ফার্স্ট সকাল সকাল ম্যাডাম এসে গেট খুলেছে, হয়তো বাচ্চারা আগে ঢুকেছে দূরে, এই ঢুকে যদি ওই অবস্থা হয় বাচ্চারা কিন্তু বেরিয়ে আসতে পারবে না। হয়তো ম্যাডাম ছিল ওই সময়, ওই জন্য বেরিয়ে আসতে পেরেছে। তো আমি ওইটাই বলবো যে এই অঙ্গনওয়াড়ি সেন্টার যে যে ডিপার্টমেন্টের আন্ডারে আছে আর কি, তারা যদি এই কাজের লোক যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমি বলবো ওই যে পরিষ্কার করে দেয় যদি সাইডগুলো ঝুড়গুলো, তাহলে কিন্তু মানে এই সাপ জিনিসটা আসতে পারবে না, অত সহজে গেটে ঢুকতে পারবে না। তো এরকম হলে খুব ভালো হয়। আমরা আগে অনেকবার গ্রাম থেকে, মানে আমরা গ্রামের আমাদের ইয়াং ছেলেগুলো, যেগুলো ইয়াং জেনারেশন যে ছেলেগুলো আছে, তারা সব একবার পরিষ্কার করেছিলাম, আগেও পরিষ্কার করেছি। তারপর সব হেল্প আমরা সব রকমই করি যতটুকু পারি। কিন্তু এই সিজন যে বর্ষার সময় যে এই প্রবলেমগুলো হয় না, সেটা খানিক একটু সরকারকে দেখাটা ভালো, মানে যাদের আন্ডারে আছে এই অফিসে। ওটাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও একটুকু, যাতে সেই জায়গায় পৌঁছায় যেখানে কাজে লাগবে। হয়তো আমাদের থ্রু থেকে না হতে পারে কাজ, তবে শেয়ার করলে হয়তো হতে পারে।